নমস্কার, কেমন আছেন সবাই? আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও আবারও শুরু করছি। আজকের দিনটা ছিল মঙ্গলবার, তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন থেকেই যা যা করব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি এই তো 5:30 থেকে 6টা মতো বাজবে। আর দেখুন বাইরে কি ভীষণ মিষ্টি একটা রোদ বেরিয়েছে। তো ঘুম থেকে উঠে এসে এই যে জানলা কবাটগুলো প্রথমে খুলে দেব। আর বাইরের পরিবেশটা দেখুন ভীষণ মিষ্টি আর স্নিগ্ধ একটা পরিবেশ। তো যাই হোক, এদিকে চেঞ্জ করে আমি চলে এসেছি। আর দেখুন হাতে ছুরি নিয়ে চলে এসেছি। তো আপনারা হয়তো ভাবছেন যে ছুরি নিয়ে আবার কোথায় যাচ্ছি। তো এই যে ইঁচড় কাটতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন গাছে কত পরিমাণে ইঁচড় হয়েছে। তো সেই জন্যেই সকাল সকাল এই যে বাগানে চলে এসেছি। আমি যেহেতু হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, তো মাকে বললাম তুমি কেটে দাও। তো সেই জন্যে এই যে মা কেটে দিল। দেখলাম বেশ ছোট ছোট আছে, তো সেই জন্যে একটাতে হবে না। তো সেই জন্যে মাকে বললাম আরেকটা কেটে দাও। আর এই যে ছালগুলো বাদ দিয়ে দিলে আর কতটুকুই বা বেরোবে, তো সেই জন্যেই দুটো কেটে নিলাম আর কি। আর যেহেতু গাছের হিঁচড় খেতে সবাই এখন বেশ পছন্দ করছে, মানে বেশ ছোট ছোট কচি তো এখন, তো সেই জন্যে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগছে এখন খেতে। তো যাই হোক, এই যে দুটো কেটে নিয়েছি। আর দেখুন একদম টাটকা আর কীরকম আঠা ঝরছে। তো যাই হোক, একটু না কিছুক্ষণ কেটে ওইখানে গাছতলায় রেখে দিয়েছি। ওই আঠাটা ঝরে গেলে তারপর নিয়ে আসবো। আর মাকে বললাম তুমি আগে চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর আমাকে ওটা কেটে দেবে। জানেন তো আমাদের না নিজেদের বাড়িতে বেল ফুলের চাষ হয়, তো সেই জন্যেই লোক রাখা আছে ফুল তোলার জন্যে। তবুও বাবাও সঙ্গে থাকেন আর কি। আর ফুলটা যেহেতু এখন একটু বাড়া আছে, তো ফুলটা তুলতে না একটু সময় লাগবে। যেহেতু বেল ফুল অনেকটা ছোট ছোট হয়, তো তাই তুলতে না একটু বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তো ওদিকে এখনও আসেনি যেহেতু, তো সে কারণে আমি বাবার চাটা আর বানিয়ে রাখলাম না। যেহেতু লিকার চা খান, তো আর লিকার চা বানিয়ে রাখলে না 2-3 বার ফুটালে তো চাটা পুরো তিতা হয়ে যায়। তো সেই জন্যেই বাবার চাটা বানিয়ে রাখলাম না, যখন আসবে তখন বানিয়ে দেব। তো এদিকে ভাবলাম চাটা যখন পরেই বানাবো, তো এদিকে আমার রান্নারও দেরি হয়ে যাবে আবার। আর ছেলে মেয়েরাও একটুক্ষণ বাদে আবার উঠে পড়বে, তো ওদেরকে আবার টিফিনও বানিয়ে দিতে হবে। তো সেই জন্যে ভাবলাম কিছুটা রান্নার কাজ এদিকে এগিয়ে রাখি। তো সেই জন্যেই আর কি। আর এদিকে দেখুন এই যে ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। আজকে ভেন্ডির তরকারি করব আর আমের চাটনি করব, তো সেই জন্য এখানে আমটাও কেটে নেব। তো আমের ছালটা না আমি একটু একটু করে রেখে দিয়েছি, যেহেতু নরম আমগুলো এখন তো ঘাটা হয়ে যেতে পারে। তো সেই জন্যেই কিছুটা করে ছাল ছাড়িয়েছি, আর বেশ কিছুটা করে ছাল আবার রেখেও দিয়েছি। আর এখন আমের চাটনি খেতে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, তো সেই জন্যেই ওর জন্যেই আমের চাটনি বানানো আর কি। আর ওদিকে রান্নার কিছুটা জোগাড় করে দিয়ে আমি এদিকে ওই কয়েকটা বেডশিট ছিল, তো ভাবলাম যাওয়ার আগে সমস্ত কিছু কাচাকাচি তো করে দিয়ে যেতে হবে। তো বেশ 2 দিন ধরেই কাচাকাচি করছি একটু একটু করে আর কি। তো যাই হোক, বাইরে না আমাদের পাম্প আছে ওরকম, তো পাম্পে জল নিয়ে বেশ কিছুটা জল নিয়ে আর একটু সার্পি দিয়ে আমি ওই বেডশিটগুলো সমস্ত কিছু না বাইরে ভিজিয়ে দিয়ে এসেছি। এদিকে রান্না হতে হতে ওদিকে ওগুলো বেশ কিছুক্ষণ ভিজে যাবে, তো নোংরাগুলোও ছেড়ে যাবে আর কি। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ইঁচড়ের তরকারিটাও হয়ে গিয়েছে। আর এরপর ভেন্ডিটাও বসিয়ে দিলাম। আর এই যে ভেন্ডির সবজিটাও রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার কিন্তু আমের চাটনিটাও হয়ে গিয়েছে। তো বেশ ভালো হয়েছিল আজকে আমের চাটনিটা। তো যাই হোক, এই যে আমের চাটনিটা নামিয়ে নিয়েছি। ওদিকে দেখুন আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে চাটনিটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর একদিকে ওই ভেন্ডির সবজিটা হচ্ছিল, আর একদিকে এই যে মাছগুলো ভেজে নেব।
তো অফ ক্যামেরায় এই যে রান্নাবান্না সমস্তটাই ছেড়ে নিয়েছি। এদিকে ভেন্ডির সবজিটাও আমার হয়ে গিয়েছে, আর এদিকে মাছও ভেজে নিয়েছি। আজকে মাছের ঝাল বানালাম না, মাছটা সিম্পল ভাজাই রেখে দিয়েছি। তো রান্নাবান্না সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন কত থালা বাসন পড়েছে, তো সমস্ত কিছু এবার ধুয়ে মেজে নেব। আর ওদিকে কিন্তু সবার টিফিন করাও হয়ে গিয়েছে। আর আজকে পুজোটা আমি দেব না, কারণ যেহেতু আমি এদিকে রান্না করছিলাম, তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ওদের বাবাকে বললাম তুমি গোপুসোনাকে তুলে স্নানটা করিয়ে দাও, আর বাবা ওদিকে মন্দিরের পুজোটাও করে নেবে, আর এদিকে গোপুসোনার পুজোটাও করে নেবে। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। এই যে যেগুলো ভিজিয়েছিলাম ওগুলো কাচাকাচি করে নেব। তো এই যে সমস্ত কিছু ভাবলাম বাইরেই কেচে নেব, কেচে ধুয়ে তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখানে পাম্প চালিয়ে দিলে বেশ ভালো জল পড়ে, তো সেই জন্যেই না এখানেই ধুয়ে নিচ্ছি। আর বাথরুমে একটু জলটা কম কম পড়ে, তো সেই জন্যেই ভাবলাম বাইরেই সমস্ত কিছু ধুয়ে নিই। আর বেশ চড়া রোদ বেরিয়েছে, বেশিক্ষণ না দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ উঠেছে, পুরো তেতে পুরো আগুন হয়ে যাচ্ছে এই চাতালগুলো। তো সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে, এবার স্নান করতে যাব। আর দেখুন মা এই যে গাছ থেকে আমাকে একটা পেয়ারা পেড়ে এনে দিল, তো দুটো পেয়ারা পেড়েছিল। তো মা একটা খেয়েছে আর আমাকে একটা দিল। আর পেয়ারাটা খেতে কিন্তু বেশ ভালো, খুব মিষ্টি, আমাদের গাছের পেয়ারা, তো ভীষণই ভালো ছিল পেয়ারাটা খেতে। আর পেয়ারাটা খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। তো এদিকে আমি স্নান সেরে নিয়ে চলে এসেছি। ওদিকে কিন্তু আমার ছেলেকেও আমি আগে স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আমি স্নানে গিয়েছিলাম। তো যাই হোক, এখন একটু এই যে ক্রিম টিম লাগিয়ে নেব, সিঁদুর পরে নেব, আর চুলটাও ভালোভাবে চিরুনি নিয়ে নেব। আর এই যে একেবারে রেডি হয়ে গিয়েছি, আর একটু লিপ বামও লাগিয়ে নিলাম। তো এবার একটু ছাদে যাব, আর সমস্ত যেগুলো কাচাকাচি করেছিলাম ওগুলো ছাদে মেলে দিয়ে আসব। তো সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে এসে এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে ছেলেকেও খাওয়াতে বসে গিয়েছি। তো ওগুলো আর ভিডিও বানালাম না। আর এদিকে দেখুন ভাত বেড়ে নিয়েছি, ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ওকে বললাম দেখ বাবু আজকে আমের চাটনি করেছি। ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছে, আমের চাটনি খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গিয়েছে। এই যে পুরো টেবিল এবার ভালোভাবে মুছে একেবারে পরিষ্কার করে নেব, আর চেয়ার টেয়ারগুলোও ভালো করে একটু ঠিকঠাক করে দেবো আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচে রান্নাঘর আর ওই যে ডাইনিং টেবিল সমস্ত কিছু মোছামুছি করে একেবারে নিচে সমস্ত কাজ গোছগাছ করে দিয়ে এখন উপরে আসছি। আর আমরা উপরেই ঘুমোই আর কি। আর এই যে ছেলেকে একটু জল টল খাইয়ে নেব, আর তারপর ওকে একটু ঘুম করাবো। আর ওকে ঘুম করাতে করাতে যতক্ষণ আমি একটু শুয়ে নেব আর কি, ঘুমোবো না, জাস্ট ওকে নিয়ে একটু শুবো আর কি। আর এখানে একটা কাণ্ড হয়েছে দেখুন, ছেলেকে ঘুম করাতে করাতে আমি নিজে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি, জানেন তো। আর এদিকে না ওই বিকেল 4টা মতো বেজে গিয়েছে, আর ছেলেকে দেখুন ও পাশ থেকে কখন যে উঠে চলে গিয়েছে আমি তো বুঝতেই পারিনি। আর এদিকে ওই ফুচকার যে জেঠিমাটা ফুচকা নিয়ে আসে, তো উনি যাচ্ছিলেন ওপাশে রাস্তা দিয়ে, জেঠিমাটাকে আবার ডেকে এনেছে ফুচকা খাবে বলে। তো আমি তো জানতেই পারিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাকে আবার ডাকছে মা ফুচকা খাবে, আমি তো ওই দিদুনটাকে ডেকেছি। তো আমি বললাম না আমি খাবো না, যাও তোমরা গিয়ে খেয়ে আসো। আর এদিকে আমি একটু ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো যেগুলো মিলেছিলাম না সেগুলো সমস্তটাই শুকিয়ে গিয়েছে। আর যেহেতু বললাম 4টা বেজে গিয়েছে, তো ওদিকে না ঘরের নিচের ঝাড়ু টাড়ু দেওয়া বাকি আছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে আবার ছাদে এলাম। তো সমস্ত কিছু এই যে তুলে নিয়েছি, আর এখন নিচে যাব, নিচের রুমটুমগুলোও ভালোভাবে ঝাড়ু দেবো, আর সন্ধেবাতিও দিতে হবে।
আর এদিকে দেখুন আমি তো ফুচকা খাবো না বললাম, তো জেঠিমা তবু আমাকে একটা এই যে ছলা আর ওই কাসন্দি টাসন্দি দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা দিয়েছে, বলছে যে একটা খাও, এটা খুব ভালো করে তোমার জন্য বানিয়ে দিয়েছি। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার যদি আমার এই রকম ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।